দিল্লির বিরুদ্ধে বেঙ্গালুরুর সাম্প্রতিক জয় আইপিএলের প্লে অফের সমীকরণকে এক নাটকীয় মোড় এনে দিয়েছে। এই জয়ের ফলে বেঙ্গালুরু, পাঞ্জাব এবং হায়দ্রাবাদ যেমন স্বস্তির নিঃশ্বাস ফেলছে, ঠিক তেমনি দিল্লি, লখনৌ এবং চেন্নাইয়ের জন্য তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। টুর্নামেন্ট যত মাঝপথ পেরিয়ে শেষের দিকে এগোচ্ছে, পয়েন্ট টেবিলের লড়াই ততই রোমাঞ্চকর হয়ে উঠছে। এখন প্রতিটি ম্যাচই যেন এক একটি দলের ভাগ্য নির্ধারণ করে দিচ্ছে। বর্তমানে লখনৌ সুপার জায়ান্টস টেবিলের একেবারে নিচে অর্থাৎ 10ম স্থানে অবস্থান করছে। 8টি ম্যাচের মধ্যে মাত্র 2টিতে জয় এবং 6টিতে হারের ফলে তাদের সংগ্রহ মাত্র 4 পয়েন্ট। শেষ ম্যাচে সুপার ওভারে হার এবং অত্যন্ত দুর্বল নেট রান রেট তাদের পথকে আরও দুর্গম করে তুলেছে। গাণিতিকভাবে লখনৌয়ের সামনে এখনও 6টি ম্যাচ বাকি থাকলেও প্লে অফে পৌঁছাতে হলে তাদের সবকটি ম্যাচেই জিততে হবে, যা বর্তমান পারফরম্যান্স বিচারে প্রায় অসম্ভব বলে মনে হচ্ছে। 9ম স্থানে থাকা মুম্বাই ইন্ডিয়ান্সও একই রকম বিপর্যয়ের মুখে। 7টি ম্যাচের মধ্যে মাত্র 2টিতে জয় পেয়ে তাদের পয়েন্টও বর্তমানে 4। বিশেষ করে শেষ 6টি ম্যাচের মধ্যে 5টিতে হার তাদের আত্মবিশ্বাস অনেকটা কমিয়ে দিয়েছে। প্লে অফের টিকিট পেতে হলে মুম্বাইকে তাদের বাকি 7টি ম্যাচের মধ্যে অন্তত 6টিতে জয় ছিনিয়ে আনতে হবে। যদিও মুম্বাই দল হিসেবে অতীতে বহুবার অসাধ্য সাধন করে কামব্যাক করার নজির রেখেছে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে তাদের বোলিং ও ব্যাটিংয়ের ভারসাম্যহীনতা সেই সম্ভাবনাকে ফিকে করে দিচ্ছে। অন্যদিকে 8 নম্বরে থাকা কলকাতা নাইট রাইডার্স লখনৌয়ের বিরুদ্ধে সুপার ওভারে জিতে কিছুটা অক্সিজেন পেলেও তাদের অবস্থাও খুব একটা সুবিধাজনক নয়। বর্তমানে 5 পয়েন্টে থাকা কেকেআরকে কোয়ালিফাই করতে হলে সামনের 6টি ম্যাচের সবকটিতেই জিততে হবে। 15 পয়েন্ট নিয়ে দৌড়ে টিকে থাকা সম্ভব হলেও 17 পয়েন্ট ছাড়া নিশ্চিত হওয়া যাচ্ছে না, আর সেই লক্ষ্য পূরণ করা কেকেআরের বর্তমান ফর্ম অনুযায়ী বেশ চ্যালেঞ্জিং। সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে দিল্লি ক্যাপিটালস এবং চেন্নাই সুপার কিংস। দিল্লির জন্য বেঙ্গালুরুর কাছে হারটি ছিল বড় আঘাত। 7টি ম্যাচে 3 জয় ও 5 হারে 6 পয়েন্ট নিয়ে তারা এখন খাদের কিনারায়। নেট রান রেট নেতিবাচক হওয়ায় দিল্লির জন্য সামনের 6টি ম্যাচের মধ্যে অন্তত 5টি জয় বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে। এই কঠিন লক্ষ্য পূরণ করতে হলে দিল্লিকে তাদের খেলার ধরনে আমূল পরিবর্তন আনতে হবে। একই চিত্র দেখা যাচ্ছে গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের ক্ষেত্রেও। 8 ম্যাচে মাত্র 3 জয় নিয়ে 6 পয়েন্টে আটকে আছে ধোনির দল। গুজরাটের বিরুদ্ধে শেষ ম্যাচে হার তাদের সমীকরণ ওলটপালট করে দিয়েছে। চেন্নাইকেও এখন প্লে অফে যেতে হলে বাকি 6টি ম্যাচের মধ্যে 5টি জিততেই হবে, যা তাদের বর্তমান ধারাবাহিকতাহীন পারফরম্যান্সের পরিপ্রেক্ষিতে সমর্থকদের চিন্তায় রাখছে। তবে এর মাঝেও বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে গুজরাট টাইটান্স। 8টি ম্যাচে 4টি জয় এবং 4টি হার নিয়ে তারা 8 পয়েন্ট সংগ্রহ করেছে। তাদের কামব্যাক করার ক্ষমতা এবং চাপের মুখে ঠান্ডা মাথায় খেলার প্রবণতা তাদের বাকি দলগুলোর চেয়ে কিছুটা এগিয়ে রাখছে। 16 পয়েন্টের ল্যান্ডমার্কে পৌঁছাতে গুজরাটের হাতে থাকা 6টি ম্যাচের মধ্যে মাত্র 4টি জয় দরকার। বর্তমান ফর্ম এবং দলের গভীরতা বিচার করলে গুজরাটের জন্য এই লক্ষ্যটি যথেষ্ট বাস্তবসম্মত বলে মনে হচ্ছে। আইপিএলের এই শেষ লগ্নে প্রতিটি বল এবং প্রতিটি রান এখন অমূল্য হয়ে উঠেছে। কার ভাগ্য সহায় হবে আর কে মাঝপথেই ছিটকে যাবে তা দেখার জন্য এখন প্রতিটি ক্রিকেট প্রেমী অধীর অপেক্ষায় দিন গুনছে। তাহলে যদি আমি বলি 6টির মধ্যে 4টি ম্যাচ জিতলেই প্লে অফে জায়গা হয়ে যাবে, তাহলে কি সেটা সম্ভব? দেখুন, সম্ভব তো বটেই। এই মুহূর্তে গুজরাট টাইটান্সের জন্য সেটা খুব একটা কঠিন বলেও মনে হচ্ছে না। তারা যেভাবে খেলছে তাতে এই লক্ষ্য অর্জন করা তাদের পক্ষে যথেষ্ট বাস্তবসম্মত। এখন যদি পয়েন্ট টেবিলের 4র্থ স্থানের কথা বলা হয়, সেখানে রয়েছে রাজস্থান রয়্যালস। তারা 8টি ম্যাচের মধ্যে 5টিতে জয় পেয়েছে এবং 3টিতে হেরেছে। তাদের সংগ্রহ 10 পয়েন্ট এবং নেট রান রেটও ভালো, প্রায় +0.602। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। গত 4 ম্যাচের মধ্যে রাজস্থান 3টিতেই হেরেছে, অর্থাৎ তাদের সেকেন্ড ফেজ শুরু হয়ে গেছে এবং ইতিহাস বলছে এই সময়টাতেই তারা প্রায়শই পিছিয়ে পড়ে। এখন প্লে অফে উঠতে গেলে তাদের সামনে এখনও 6টি ম্যাচ বাকি। তবে যদি তারা এই 6টির মধ্যে অন্তত 3টি ম্যাচ জিততে পারে, তাহলে প্রায় নিশ্চিতভাবেই প্লে অফে জায়গা করে নেবে। শুরুতে শক্তিশালী দলগুলোর বিরুদ্ধে যে জয়গুলো তারা পেয়েছিল, সেগুলো এখন তাদের অনেকটা এগিয়ে রাখছে এবং সেই ফলাফলই এখন তাদের বড় ভরসা হয়ে দাঁড়িয়েছে। এবার যদি 3য় স্থানের কথা বলা হয়, সেখানে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। তারাও 8টি ম্যাচে 5টি জয় পেয়েছে এবং 3টিতে হেরেছে। তাদের পয়েন্টও 10 এবং নেট রান রেট আরও ভালো,
প্রায় +0.815। রাজস্থানের বিরুদ্ধে তাদের শেষ ম্যাচের বড় জয় তাদের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিয়েছে। শুধু জয়ই নয়, বড় ব্যবধানে জয় পাওয়ায় তারা এখন প্লে অফের দৌড়ে অনেকটাই এগিয়ে গেছে। তাদের অবস্থান এমন যে মনে হচ্ছে তারা প্রায় প্লে অফের দরজায় দাঁড়িয়ে আছে। তাদের ক্ষেত্রেও সমীকরণ একদম রাজস্থানের মতোই, এখনও 6টি ম্যাচ বাকি, এবং যদি তারা এই 6টির মধ্যে 3টি ম্যাচ জিততে পারে তাহলে সহজেই প্লে অফে পৌঁছে যাবে। অনেকেই হয়তো ভাবছেন হায়দ্রাবাদের জন্য 6টির মধ্যে 3টি ম্যাচ জেতা তেমন কঠিন কিছু নয়। একই কথা রাজস্থানের ক্ষেত্রেও প্রযোজ্য। তাই আমার মতে এই দুই দলই এখন প্লে অফে যাওয়ার জন্য সবচেয়ে বড় ফেভারিট। যদি তারা এখান থেকেও প্লে অফে জায়গা করতে না পারে তাহলে সেটা ক্রিকেট প্রেমীদের জন্য সত্যি বড় হতাশার বিষয় হবে। এবার আসা যাক সেই দলগুলোর কথায় যারা প্রায় প্লে অফে জায়গা নিশ্চিত করে ফেলেছে। যেমন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দিল্লির বিরুদ্ধে তাদের এই জয় তাদের অবস্থানকে আরও মজবুত করেছে। তারা এখন পর্যন্ত 8টি ম্যাচ খেলেছে, যার মধ্যে 6টিতে জয় পেয়েছে এবং মাত্র 2টিতে হেরেছে। তাদের সংগ্রহ 12 পয়েন্ট এবং নেট রান রেটও দারুণ, প্রায় +1.1। সাধারণত প্লে অফে উঠতে 16 পয়েন্ট দরকার হয়, আর তাদের কাছে ইতিমধ্যেই 12 পয়েন্ট রয়েছে। অর্থাৎ তাদের আরও মাত্র 4 পয়েন্ট দরকার, মানে 2টি ম্যাচ জিতলেই কাজ হয়ে যাবে। এখন তাদের সামনে এখনও 6টি ম্যাচ বাকি। তাহলে যদি বলা হয় 6টির মধ্যে মাত্র 2টি ম্যাচ জিতলেই তারা প্লে অফে উঠে যাবে, তাহলে কি কেউ বলবে এটা সম্ভব নয়? বরং বেশিরভাগ মানুষই বলবে যে বেঙ্গালুরু প্রায় নিশ্চিতভাবেই প্লে অফে পৌঁছে গেছে। এখন তাদের লড়াই আর শুধু প্লে অফে ওঠা নয়, বরং টপ 2তে শেষ করা, কারণ সেখান থেকে ফাইনালে যাওয়ার সুযোগ অনেক বেশি। এবার পয়েন্ট টেবিলের শীর্ষস্থানের কথা বলা যাক, যেখানে রয়েছে পাঞ্জাব কিংস। আইপিএলের ইতিহাসে খুব কম দলই এমন শুরু করতে পেরেছে। তারা 7টি ম্যাচ খেলেছে এবং একটিতেও হারেনি, 6টি ম্যাচ জিতেছে এবং একটি ম্যাচ বৃষ্টির কারণে ফলাফল ছাড়াই শেষ হয়েছে। প্লে অফে ওঠার জন্য যে 16 পয়েন্ট দরকার, সেই হিসাবে তাদের এখন আরও মাত্র 4 পয়েন্ট দরকার। অর্থাৎ তারা 17 পয়েন্টে পৌঁছালেই প্রায় নিশ্চিতভাবে কোয়ালিফাই করে ফেলবে। তাদের সামনে এখনও 7টি ম্যাচ বাকি, আর যদি তারা এই 7টির মধ্যে মাত্র 2টি ম্যাচ জিততে পারে তাহলেই প্লে অফ নিশ্চিত হয়ে যাবে। এটা শুনে অনেকেই বলবেন পাঞ্জাবের জন্য এটা খুবই সহজ রাস্তা। বাস্তবিক অর্থে তারা ইতিমধ্যেই এক পা প্লে অফে রেখে দিয়েছে। বেঙ্গালুরুর ক্ষেত্রেও একই কথা বলা যায়, তাদের প্লে অফে যাওয়া প্রায় নিশ্চিত বলেই মনে হচ্ছে। সানরাইজার্স হায়দ্রাবাদ এবং রাজস্থান রয়্যালস এই দৌড়ে খুবই শক্তিশালী অবস্থানে রয়েছে, আর গুজরাট টাইটান্সও শেষ ম্যাচ জিতে নিজেদের সম্ভাবনাকে আরও বাড়িয়ে তুলেছে। অন্যদিকে কিছু দল প্রায় ছিটকে যাওয়ার অবস্থায় পৌঁছে গেছে। আমার মতে কলকাতা নাইট রাইডার্স, মুম্বাই ইন্ডিয়ান্স এবং লখনৌ সুপার জায়ান্টস এখন কার্যত প্লে অফের দৌড় থেকে বাইরে চলে গেছে। যদি কোনো অলৌকিক কিছু ঘটে তাহলেই তারা আবার ফিরে আসতে পারে, নাহলে বাস্তবের বিচারে তাদের জন্য আর সুযোগ নেই বললেই চলে। এই হল বর্তমান পয়েন্ট টেবিলের পুরো চিত্র। এখন আপনি কি মনে করেন, কোন দল শেষ পর্যন্ত প্লে অফে জায়গা করে নেবে?